করছি। আর এখন তো বুঝতেই পারছো, দেখে আমার স্নান টান পুজো টুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর স্নানে যাওয়ার আগেই আজকে কিন্তু আমি ইভানকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিয়েছি। এক হচ্ছে আজকে ইভান শুধু সকালে সেরেলাক খেয়েছে, আদারওয়াইজ কিছু খায়নি, ঘুমিয়েছিল। তো ওই জন্য তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে দিয়েছি। আর দুই বলতে পারো যে ও খাওয়ার সময় এত এটোকাটা মাখে, তোমরা তো দেখেইছো। তো সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি গেছি স্নানে। রোজ পসিবল হয় না, রোজ স্নানটাই আগে হয়ে যায়, বাট আজকে যখন স্নান হয়নি আর ওকেও তাড়াতাড়ি লাঞ্চ করাতে হবে, ওই জন্য ভাবলাম না চলো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরেই পরিষ্কার হয়ে আসবো। তো যাই হোক, স্নান টান করে এই পুজো টুজো দিয়ে দিলাম, সমস্ত কিছু হয়ে গেছে। এখন কিন্তু বসাতে যাব রান্না। আর আজকে কিন্তু রুই মাছ হবে আমাদের। তো আজকে রুই মাছটা কিভাবে বানাবো এখনো জানি না, কারণ এই মাঝখানে একবার রুই মাছ হয়েছিল, সর্ষে দিয়ে করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো আজকে কি দিয়ে বানাবো, কিভাবে করব না করবো এখনো কিছু ডিসাইড করিনি। চলো, যা করবো তোমাদের সামনাসামনি করবো, তোমাদের সাথে নিয়ে করব। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে আমি কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের রুই মাছ রান্না হবে। তো এখানে কিন্তু সমস্ত পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আলু যা যা দিয়ে মাছটা আমি রান্না করব সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি। আর এখানে মাছের তেল একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, তাই জন্য পেঁয়াজ লঙ্কা কুচোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর নুন হলুদ দিয়ে মাছের তেলটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করব। তো ব্যাস এটা এটা হবে আমাদের। আর ওদিকে মা কিন্তু কাঁকরোল ভাজা আর পটল পোস্ত অনেকক্ষণ আগেই করে রেখেছে। তো আর রুই মাছের কালিয়া করব, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো মাছের তেলটা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোও দেখো ব্রাউন ব্রাউন হয়ে এসছে। তো এবার আমি কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বাটিতে তুলে নিয়ে এবার এই কড়াইয়ে যে তেলটুকু থাকবে তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। তো চলো আগে মাছগুলো আমি ভেজে নিই, তারপর ফেরত এসে তোমাদের দেখাচ্ছি যে মাছের কালিয়াটা আমি কীভাবে রান্না করছি। তো আমার সব মাছ ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি মাছের তেলের মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু মাছের কালিয়া করবো তাই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো এই তেলের মধ্যে কিন্তু এবার আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এই আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, তাতে পেঁয়াজগুলো না একটু বেরেস্তা টাইপের হয়ে যায় চিনি দিয়ে দিলে। আর কালারটা টেস্টটা দুটোই ব্যালেন্সে আসে তার জন্য। তো দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে এক মশলার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার চারপাশ থেকে মানে কড়াইয়ের চারপাশ থেকে তেলটা ভেসে ভেসে আসে। আর এবার মশলাটা দেখো ভালোভাবে কষে এসেছে। এর মধ্যে কিন্তু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু টক দই ফেটিয়ে রাখলে টক দই দিলেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়, কিন্তু আমার কাছে যেহেতু টক দই ছিল না তো সেই কারণে আমি কিন্তু এখানে টমেটো সস দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটুখানি আর কিছুক্ষণ প্রায় ওই ধরে নাও 4 থেকে 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি। তারপর দেখো এরকম মানে টাইপের হয়ে গেছে মশলাটা কষে। এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি যেহেতু মাছের কালিয়া করছি তো আমি সামান্য পরিমাণে মানে একদম অল্প পরিমাণেই আমি জলটা দিলাম। তো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস রেডি আমার লাল লাল মাছের কালিয়া। তো ব্যাস গ্যাসটা এবার আমি অফ করে দিলাম।
এই জাস্ট রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে ইভানকে দুপুরে তো ভাত খাইয়ে দিয়েছি, তোমাদের বললামই অনেকটাক্ষণ আগে হয়ে গেছে। তা মাছটা ওকে ভাতের সাথে আগে যখন ছোট ছিল তোমাদের তো দেখিয়েছিলাম ইভানের খাওয়া দাওয়া। তো তখন আমি ভাতের ওই মানে ভাতটা যে বসাতাম সবজি দিয়ে তার মধ্যেই কিন্তু মাছটা দিয়ে দিতাম, ওটাই একেবারে কিন্তু চটকে ইভানকে খাওয়াতাম। এখন যত মানে দিন যাচ্ছে ইভান বড় হচ্ছে, ওর টেস্ট চেঞ্জ হতে থাকছে। তো যত বড় দিন যাচ্ছে তত বড় হচ্ছে আর তত খাওয়ার নিয়ে নাটক শুরু হয়েছে। এখন ওইভাবে যদি মাছ আমি ভাতের সাথে দিই ইভান কিন্তু খায় না। তো ওই জন্য ইভানকে কি করতে হয়, আমাকে মাছ ভেজে দিতে হয়, অল্প তেলেই আমি ওর মাছটা একটু ভেজে নিই, হালকা করে ভেজে ওকে আমি মাছটা খাওয়াই। তো এখন আগে ওকে আমি চলো মাছটা তো ধনে পাতা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে। তো আর একটু 30 সেকেন্ড মতো ফুটুক, তারপর নামিয়ে দেবো। আর এদিকে ইভানকে চলো মাছটা খাওয়াতে শুরু করে দিই। মাছের তেলটা দেখলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম, কাঁকড় ভাজা আর মা পটল পোস্ত করেছে, ব্যাস এই দিয়ে একদম লাঞ্চ দুর্দান্ত হবে। তো চলো আগে ইভানকে আগে মাছটা খাইয়ে নি, ইভানকে খাওয়ানোর পর তারপর বসবো আমরা খেতে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো আমাদের লাঞ্চ হচ্ছে আজকের। এই যে মাছের ঝাল রয়েছে, এখানে ভাত রয়েছে আর মাছের তেল রয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, পটল পোস্ত আর তার সাথে কিন্তু রয়েছে কাঁকরোল ভাজা আর মাছের মাথা। তো ফ্রেন্ডস একটু আগেই আমরা ছাদে এলাম, তো ভাবলাম না চলো এখন তোমাদের সাথে একটু কথা বলি। আর অনেকক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার দাওয়ার খেয়ে ভাবলাম যে একটু রেস্ট করব। তাই ইভান এত মানে ঘরে থাকতে চাইছে না, চিৎকার চেঁচামেচি করছে, তো সেই কারণে আমরা চলে এলাম ছাদে। আর দেখলাম ওয়েদারটাও পুরো মানে টাইমের আগেই মেঘলা করে এসছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। তাই জন্য এলাম ছাদে ঘুরতে। মানে দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে এসছে, এখনো বোধহয় 6টা বাজেনি, তার আগেই এরকম অন্ধকার হয়ে এসছে। তো যাই হোক, তো চলো ছাদে একটু ঘোরাফেরা করি। আর এইদিকে ইভান আছে, দেখাচ্ছি তোমাদের। তো ওদিকে ইভান আর মাও এসছে, একটু ঘোরাফেরা করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কি করছিস তুই? তো এখন সন্ধ্যেবেলা একটু আগে চাটা খাওয়া কমপ্লিট হলো। চাটা খেয়ে ইভানকেও খাইয়ে দিলাম, সুজি খাইয়ে দিয়ে এখন ভাবলাম যে বাবাকে শাক নিয়ে এসছে, তো বাচ্চার কারণে আজকে আর শাকটা করলাম না। তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে শাকটা সন্ধ্যেবেলা বেছে নিই। কাজ তো এই এক্ষুনি জাস্ট শাক বেচে হাতটা ধুয়ে এলাম তোমাদের সাথে গল্প করতে। আর এখন ইভানকে ওই ঘরে দিয়ে দিয়েছি। ইভান তো একদম লালা
ওয়াও, নানা রকম ভাষায় কথাবার্তা বলছে, কিন্তু অনেক কথা ইভান বলতে শিখে গেছে। তো যাই হোক, এখন আবার ইভানের ডালিয়াটা বানাবো, কারণ কি ওকে রাতে খাওয়াবো, তো সেই কারণে ডালিয়াটা খাওয়াবো। আর আজকে ইভানকে তোমরা দেখলে না, মাছ ভাজাটা নিয়ে বসেছি খাওয়াতে, ওই মাছ ভাজার মানে কিছুই খায়নি, ওই 2বার না 3বার মুখে দিয়েছি, লাস্টে অক অক তুলছে। ও একদমই মাছ খেতে পছন্দ করছে না, সে ভাতের মধ্যে দিয়ে দিলেও পছন্দ করছে না, ভাজা দিলেও পছন্দ করছে না। ওই একদিন খালি একটু পমফ্রেট মাছ দিয়েছিলাম মুখে, ওইটুকুই দেখলাম একটু খেয়েছে, আদারওয়াইজ আর কোনোদিন মাছ না খেতে চাইছে না। কিন্তু চিকেনটা যদি দিই, সে স্যুপ দিই বা ভাতের সাথে দিই, চিকেনটা একটু প্রেফার যদিও বা করে, মাছ একদম খেতে চাইছে না, কেন বুঝতে পারছি না, কিন্তু মাছ একদমই খেতে পছন্দ করছে না। যাই হোক, ঠিক আছে, চলো, ও এখন ছোট আছে, মা বলছে থাক, এখন জবরদস্তি করতে হবে না, অন্তত একটু বড় হোক, তারপর নালে একটু খাওয়ানো যাবে কোনো রকম। কিন্তু মন খারাপ লাগে কি বলতো, যেহেতু আমরা খাই, এবার ও যদি না খায় না, তো আমার ভীষণ মনটা খারাপ লাগে। তো যাই হোক, আজকে খাইনি, ওই মাছটা পুরোটাই আমি খেয়েছি, ও আর খাইনি। তো যাই হোক, তো চলো, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিও, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার অল ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাও। আর তো চলো, টাটা, আমার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।